কমিউনিস্টের বদলে সত্যিকারের নেতা। ভোল বদল করে বামপন্থী মামদানির ভূয়সী প্রশংসা। ফ্যাসিস্ট ট্রাম্পের হোয়াইট হাউসের বৈঠকে উঠল ভারত পাক যুদ্ধ থামানোর প্রসঙ্গ। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই যে ট্রাম্প প্রথমে কটাক্ষ করেছে জোহরান মামদানিকে উন্মাদ কমিউনিস্ট বলে, এবং তারপর এই ভূয়সী প্রশংসা, কি বলবে এ নিয়ে? দেখো, বিষয়টা হচ্ছে এর আগে আমরা ট্রাম্পের ভোল বদল বারবার দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। ট্রাম্প ভোল বদল করেছে, আজকে এক কথা বলেছে, কালকে একটা পুরো 180 ডিগ্রি অন্য কথা বলেছে। তা শুক্রবার দিন হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে নিউ ইয়র্ক সিটির হবু মেয়র জোহরান মামদানির বৈঠক ছিল। সেই বৈঠকের পর ট্রাম্পকে ফের একবার ভোল বদল করতে দেখা গেছে। নিউ ইয়র্কের হবু মেয়র যখন নির্বাচনে লড়াই করছিলেন তখন ট্রাম্প তাকে উন্মাদ কমিউনিস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলেছিল। উল্টো দিকে ফ্যাসিস্ট নেতা বলে ট্রাম্পকে তোপ দেখেছিলেন মামদানি। তিনি বলেছিলেন যে ট্রাম্পের মতো ফ্যাসিস্ট নেতা বর্তমানে গোটা বিশ্বে আর নেই। ফলে ট্রাম্প এবং মামদানির মধ্যে একটা খুব টানাপোড়েন চলছিল, কথা তর্কযুদ্ধ চলছিল। কিন্তু নিউ ইয়র্কের হবু মেয়র হিসেবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই মামদানি সম্বন্ধে ভোল বদল ঘটতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং শুক্রবার দিন তারা একসাথে বৈঠক করেন। বৈঠকের পর ট্রাম্প যখন বাইরে বেরিয়ে আসেন তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি দেখে ট্রাম্প রীতিমতো অবাক হয়ে গেছিলেন। তিনি প্রকাশ্যে বলতেই থাকেন যে আমি অনেক বড় বড় রাষ্ট্র নেতাদের সাথে বৈঠক করেছি, কিন্তু কোনোদিন এত সাংবাদিকদের দেখিনি। কিন্তু গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম যে মামদানির সাথে আমার বৈঠকের ফলাফল কি হয় এটা জানার জন্য উৎসুক ছিল, এটা আমি বুঝতে পেরেছি। এবং সেখানেই অদ্ভুত কিছু ব্যাপার ঘটে, যেমন ট্রাম্পকে খুব ইয়ার্কি মুডে থাকতে দেখা গেছিল। যখন সাংবাদিকরা মামদানিকে প্রশ্ন করেন যে আপনি কি এখনো মনে করেন যে ট্রাম্প একজন ফ্যাসিস্ট নেতা, তার উত্তর মামদানি দেওয়ার আগে ট্রাম্পকে বলতে শোনা যায় যে হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমি ফ্যাসিস্ট নেতা, কারণ উত্তর দেওয়ার থেকে হ্যাঁ বলে দেওয়াটা সহজ। ফলে ট্রাম্পকে খুব হালকা মুডে দেখা গেছিল। পাশাপাশি ট্রাম্প উন্মাদ কমিউনিস্টের জায়গায় মামদানিকে সত্যিকারের একজন নেতা বলেই তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিষ্কার বলেন যে নিউ ইয়র্ক আমারও শহর, নিউ ইয়র্ককে সুরক্ষিত রাখতে মামদানি যা যা করতে বলবে আমেরিকান সরকার তাকে সাহায্য করবে। যেটা বোঝা যাচ্ছে যে এই বৈঠকের পরে দুজনকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মামদানি অভিবাসন নীতি থেকে ট্রাম্পের বিভিন্ন নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা করলো বৈঠকের মধ্যে। তারা যে ঐক্যমত হয়েছে এটা বোঝা গেছে। এখন দেখা যাক যে নিউ ইয়র্কের উন্নয়নের জন্য কতটা কাজ করেন, কারণ আজকে হয়তো বৈঠকের পরে দুজনকে হাসি মুখে বেরোতে দেখা গেল, কিন্তু ট্রাম্পের যা চরিত্র তাতে আগামী দিনে ট্রাম্পের সাথে যে মামদানির কোনো বিবাদ লাগবে না এটা এখন থেকেই বলা যায় না। কারণ এর আগে আমরা ইলন মাস্কের ক্ষেত্রেও দেখেছি। তা মামদানির সাথে সম্পর্ক ভালো থাকলে নিউ ইয়র্কের উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে, না হলে হয়তো উন্নয়নটা আটকে যেতে পারে। দিয়া, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে উন্মাদ কমিউনিস্ট বলে কটাক্ষ করে এবং এরপরই ভোল বদল করে বামপন্থী মামদানির ভূয়সী প্রশংসা। ফ্যাসিস্ট ট্রাম্পের হোয়াইট হাউসের বৈঠকে এ নিয়ে উঠল ভারত পাক যুদ্ধ থামানোর প্রসঙ্গ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।